আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জ চাষারা মেডিনোবাতে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটা সিএনজি নিয়ে যেতে হবে নবীগঞ্জ ঘাটে। এই তো যাওয়ার সময় চোখে পড়ল প্রকৃতির এই সবুজ রং। প্রকৃতির মায়া ভরা অবারিত সবুজ দেখতে কার না ভালো লাগে। সামনেই হচ্ছে কাইকারটেক ব্রিজ। এটি একটি দর্শনীয় স্থান। এটি সোনারগাঁও ও বন্দর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ব্রহ্মপুত্র নদের উপর দাঁড়িয়ে আছে কাইকারটেক ব্রিজ। নারায়ণগঞ্জের কাইকারটেক ব্রিজ এখন নতুন পর্যটন ও বিনোদন স্পটে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট বড় ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ একটু বিনোদনের উদ্দেশ্যে এখানে ভিড় করেন। কাইকারটেক ব্রিজ থেকে চারিদিকেই তাকালেই চোখে পড়বে সবুজ আর সবুজের সমারোহ। এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ঘাটে। এটি হচ্ছে শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যার প্রাথমিক পর্যায়ে এটি কলাগাছিয়ার কাছে ধলেশ্বরীর সাথে মিলিত না হওয়া পর্যন্ত এটি একটি দক্ষিণ পশ্চিম দিকে এবং তারপর মধ্য বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরের পূর্ব দিকে প্রবাহিত হয়। নদীটি প্রায় ১১০ কিলোমিটার ৬৮ মাইল দীর্ঘ এবং প্রস্থে নারায়ণগঞ্জের কাছে এটি ৩০০ মিটার ৯৮০ ফুট জুড়ে। শহরটি শীতলক্ষ্যা নদীর তীরেই অবস্থিত। নারায়ণগঞ্জ বন্দর দেশের বৃহত্তম নদী বন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবেই পরিচিত। এছাড়াও এটি পাট বাণিজ্য ও প্রক্রিয়াকরণ কলকারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসা ও শিল্পের একটি কেন্দ্র। অনেক পাটকলের উপস্থিতির কারণে এটিকে প্রাচ্যের ড্যান্ডি নামে ডাকা হয়। নারায়ণগঞ্জ একটি ছোট শহর। ৭টি থানা নিয়ে একটি জেলা নারায়ণগঞ্জ। বর্তমানে নারায়ণগঞ্জ পাট শিল্পের জন্যই বিখ্যাত। এই তো আমরা নদী পার হয়ে একটি সিএনজি নিয়ে এখন যাব হচ্ছে চাষারা। বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী পাটকল নারায়ণগঞ্জে অবস্থিত ছিল, যা বর্তমানে বন্ধ করে আদমজী ইপিজেড গড়ে তোলা হয়েছে। পাট ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বা বিজেও এর প্রধান কার্যালয় নারায়ণগঞ্জে অবস্থিত। এই তো আমরা এখন হসপিটালে এসে দেখি ডাক্তার এখনও আসেনি। এর জন্য ভাবলাম বসে না থেকে একটু বাইরে গিয়ে ঘুরে আসি। ইজির শোরুমে গিয়েছিলাম আপনাদের ভাইয়ের জন্য কিছু দেখতে, কিন্তু ও কিছুই নেয়নি। ওর নাকি তেমন ভালো লাগেনি। এই তো আমরা ঘোরাঘুরি শেষ করে ডাক্তার দেখিয়ে আমাদের দেরি হয়ে গেছিল, ইফতারের সময় হয়ে গিয়েছিল, তাই আজ বাহিরেই আমরা ইফতার করেছিলাম। এই তো ইফতার শেষ করে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বাসায়। তো আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।